এই ফ্যাসিজমের জন্ম দিয়েছে, যাকে বিগত সময় আপনারা জানেন ফাদার অফ দ্য নেশন, তিনি ফাদার অফ দ্য ফ্যাসিজমের জন্ম দিয়েছিলেন বাকশাল কায়েমের মাধ্যমে। ভোট চুরির ইতিহাস প্রবর্তন করেছিল এই বঙ্গবন্ধুর আমলে ৭৩ সালের প্রথম নির্বাচনে খন্দকার মুস্তাককে বিজয়ী ঘোষণা করার জন্য কুমিল্লা থেকে হেলিকপ্টারে করে ব্যালট বাক্স ঢাকায় এনে ওনাকে এমপি ঘোষণা করা হয়েছিল। ১৯৭৫ সালে বাকশাল কায়েম করার মাধ্যমে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রকে টুটি চেপে ধরেছিল এবং সেটাকে বুলন্ডিত করেছিল। সেই সময়ে আপনারা জানেন, আমরা কতিপয় মানুষ বিভিন্ন জায়গায় বলি, এই বঙ্গবন্ধুকে কারা ফ্যাসিজমের নায়ক বানিয়েছিলেন। আপনারা জানেন, প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমরা বলে থাকি যে চাটার গোষ্ঠীরা বঙ্গবন্ধুকে জননেতা থেকে ফ্যাসিবাদের জনক বানিয়েছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সুতরাং এই বর্তমান পর্যায়ে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। সেই শিক্ষা গ্রহণের জায়গাটা আমরা বলি, জাতীয়তাবাদী দলের তারেক রহমানকেও চাটার গোষ্ঠীরা ফ্যাসিজমের নায়ক বানায় কিনা সেটা তাদেরকে খেয়াল রাখতে হবে। আমি গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নূরকে বলেছিলাম যে চাটার গোষ্ঠীর যাতে আপনাকে ফ্যাসিজমের নায়ক না বানায় সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। জুলাই আগস্ট অভ্যুত্থানের ইতিহাসটা আমরা কিভাবে ধরে রাখতে পারি, সেই জায়গায় আমরা কতিপয় জায়গায় বলেছি যে জুলাই আগস্ট অভ্যুত্থানের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ১৪০০ মানুষের খুন, ১৪০০ মানুষের খুন এবং ৩০,০০০ আহত মানুষ, পঙ্গুত্ব মানুষের ইতিহাসের মাধ্যমে জর্জরিত জুলাই আগস্ট অভ্যুত্থান। সুতরাং তাদের ইতিহাসকে ধরে রাখতে হলে কি করতে হবে? আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকে তাদের ইতিহাসকে লিপিবদ্ধ করতে হবে। আরেকটা বিষয় আমরা বলেছি, এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের নায়ক যারা রয়েছেন তাদেরকে আপনারা দেখেছেন যমুনার সামনে গিয়ে তাদের চিকিৎসার জন্য পড়ে থাকতে হয়, যমুনার সামনে তাদের চিকিৎসা ট্রিটমেন্টের জন্য পড়ে থাকতে হয়। সুতরাং সেই জায়গায় তাদের চিকিৎসার জন্য জুলাই ফাউন্ডেশন হয়েছে, সেটা বিতর্কিত হয়েছে, আপনারা দেখেছেন। দায়িত্বে যারা ছিল তাদেরকে অপসারণ করেছেন। আমরা বলেছিলাম জুলাই ফাউন্ডেশনের জন্য, এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের সঠিক পুনর্বাসন সম্ভব নয়। আমরা চেয়েছিলাম এই সংস্কার কাজের পরবর্তী দফাটা হওয়া উচিত ছিল জুলাই আগস্ট অভ্যুত্থানের যুদ্ধ যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন, যারা নিহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। সেই জন্য জুলাই আগস্ট অধিদপ্তর বানানোর জন্য আমরা দাবি করেছিলাম। সুতরাং স্পষ্টভাবে আজকে যে রাষ্ট্রনায়ক দেখেছেন, অনেকেই আমরা লোকাল যারা একটু রুরাল পিপুল অনেকেই জানে না হোয়াট ইজ ডেভেলপমেন্ট। অনেকেই বলে ঢাকা শহর এত বড় বড় ফ্লাইওভার দেখেছি, হাসিনা অনেক কাজ করেছে। আমরা এই বিষয়টা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদের লোকাল এবং রুরাল পিপুলদেরকে সচেতন করতে হবে। বাংলাদেশে যেই ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, দ্যাটস কল্ড দ্য ইফেক্ট অফ গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন হচ্ছে স্বাভাবিক উন্নয়নের ধারা প্রক্রিয়াকে অব্যাহত রাখা, যেটা বাংলাদেশে হচ্ছে, তার ছয় ইন্ডিয়াতে হচ্ছে, নেপাল হচ্ছে, শ্রীলঙ্কা হচ্ছে, প্রত্যেকটা দেশে হচ্ছে। কিন্তু রেডিক্যালি চেঞ্জ হাসিনা করতে পারে নাই। রেডিক্যালি চেঞ্জ যদি আমরা উন্নত কান্ট্রির বা উন্নয়নের রোল মডেল কিছু জায়গায় দেখি, তারপরে রেডিক্যালি চেঞ্জ হয়েছে সিঙ্গাপুরের দিকে তাকাতে হবে, মালয়েশিয়ার দিকে তাকাতে হবে। সুতরাং হাসিনা বাংলাদেশের কোনো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে পারেনি। যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলো করেছে, এই ডেভেলপমেন্টগুলো হচ্ছে ইফেক্ট অফ গ্লোবালাইজেশন। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলবো আগামীর গণতন্ত্র রক্ষার জন্য, আগামীর গণতন্ত্রকে সুরক্ষা করার জন্য আমরা যে উদ্যোগগুলো নিয়েছি, এই উদ্যোগ একক কোনো পার্টি নিলে হবে না। আর এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান আমরা বলছি, এটা কি কোনো একক কোনো দলের নেতৃত্বে হয়েছে বন্ধুগণ? একক কোন দলের নেতৃত্বে কিন্তু হয়নি। আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 18টা মামলা খেয়েছি, আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। এত নির্যাতন নিপীড়ন রাষ্ট্রের প্রধান ভাইকে দেখেছেন বারবার নির্যাতিত, তারিকুল ভাইকে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে ওনাকে কিভাবে ন্যাক্কারজনক ভাবে তুলে নেওয়া হয়েছে, সেই প্রশাসন কিন্তু এখনো প্রশাসনিক জায়গায় আছে। স্পষ্টভাবে বলে দিতে চাই, এই নির্বাচনে এই অথর্ব প্রশাসনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মাটিতে সম্ভব নয়। সেই জায়গায় আমরা বলেছি নির্বাচনকালীন সরকার মাস্ট বি নিডেড to make free, fair and credible election.